এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে এসেছি জার্মানি একটা ফার্নিচারের দোকানে। এই দোকান আসলে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের ফার্নিচার আছে। আজকের ভিডিওতে ধারণা দিব জার্মানির প্রত্যেকটা জিনিসের মানে গৃহস্থলী যে ফার্নিচারগুলো দরকার হয়, যেমন বেড, টি টেবিল, সোফা, প্রত্যেকটা জিনিসের দাম দর কেমন সেটারই একটা ধারণা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো চলেন দেখে আসি জার্মানির ফার্নিচারগুলো কেমন আর তার দাম দরই বা কেমন। ফার্নিচারের কথা যদি বলি, আমাদের প্রথমেই মাথায় আসে বেডের কথা, কারণ একটা ঘরে শুরুই হয় প্রথম কেনার ফার্নিচার হচ্ছে বেড দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন হরেক রকমের বেড, আর বেডগুলোর দামও কিন্তু দেওয়া আছে। এই যে এই বেডটার দাম 1599 ইউরো, মানে বাংলাদেশি টাকায় যা কনভার্ট করলে হয় আপনারা একটু কনভার্ট করে নিন। এই বেডটা যে 779, এই বেডটা 1599, প্রত্যেকটা বেডের দাম কিন্তু দেখবেন একদম সিল আকারে দেওয়া আছে। তো এখানে কম দামি, বেশি দামি, যার যেমন পছন্দ, ছোট বড় মাঝারি অনেক রকমের বেডের ব্যবস্থা আছে, সবকিছুই দেখতে পাচ্ছেন। এই বেডটা একটু কম দাম, এই যে 549 ইউরো। তো এই যে যারা আরো রিজনেবল প্রাইসে চাচ্ছেন, এই যে কাঠের মধ্যে মাত্র 149 ইউরো। আর পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্ড্রপের ব্যবস্থা আছে, আলমারির ব্যবস্থা আছে, যার যেরকম বাজেট সেই অনুযায়ী কিন্তু জিনিসগুলো নিতে পারবেন। এই যে শপটা, এটা হচ্ছে roller.de, মানে হচ্ছে রোলারের একটা দোকান। এই যে দোকানে সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন পুরো বেডরুম সাজিয়ে দিবে বেডের সাথে, সব মানে পুরোটা। এটা পুরো একটা বেডরুম সেট। এই যে দেখতেই পাচ্ছেন পুরো বেড আছে, তো বেডের সাথে এখানে একটা আলমারি, পুরো আর কি রুমে যা যা লাগে আর কি, পাশে আরেকটা আলমারি, সবকিছু মিলিয়ে একদম সেট করে দেওয়া থাকে সবকিছু, মানে বিশাল এক সাম্রাজ্য বলা যায়। এই দেখেন এদিকে সিঙ্গেল ডাবল সবকিছুই আছে। বেডের সেকশন থেকে এবার একটু আসি এই যে আলমারির সেকশনগুলোতে। দেখতেই পাচ্ছেন অনেক কাজ টাজ দেওয়া, অনেক সুন্দর সুন্দর কিছু আলমারি। আলমারি সেকশন থেকে এবার এসেছি সোফায়। সোফার ব্যাপারটা যদি দেখি, সোফাগুলো বেশ এক্সপেন্সিভ, মানে রিজনেবল প্রাইসের মধ্যে আমি লোয়েস্ট বাজেটে দেখলাম হচ্ছে 500 রেঞ্জের, আর এখানে হাইয়েস্ট দেখলাম হচ্ছে 6000 ইউরো এরকম আর কি। মানে আমি যতদূর তাকাচ্ছি এই যে ফ্লোরটা দেখবেন শুধু সোফা আর সোফা। এখানে ব্যাপার হচ্ছে এই যে সোফা কাম বেড, এগুলো হচ্ছে এই যে 2099 ইউরো। সাথে যে টি টেবিলের জন্য কিন্তু আলাদা প্রাইস। তারপরে হচ্ছে প্রত্যেকটা, আমাদের দেশে যেমন 5 সিটের সোফা একসাথে সেট একবারেই দাম, এখানে কিন্তু আলাদা আলাদা করে, যেগুলো 5 সিটের 6 সিটের আছে, এগুলো প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে বিক্রি হয়। তো এই যে সোফাটা, এটার দাম হচ্ছে এই যে 899 ইউরো। তো এখানে কিন্তু ওই যে বললাম যার যেমন বাজেট সেই অনুযায়ী নিতে পারবেন হরেক রকমের জিনিস। আমি প্রায় 1 ঘন্টার উপরে এই ফ্লোরে হাঁটাহাঁটি করলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যদি আরও কিছুক্ষণ হাঁটতে পারতাম, আরও বিভিন্ন জিনিসপত্র সুন্দর করে দেখতে পারতাম। আমি জাস্ট উপর থেকে এক ঝলক দেখে আসছি। বিশেষ করে মেয়ে হোক আর ছেলে হোক, যারা একটু শৌখিন মানুষ, তারা কিন্তু এই ধরনের দোকানে গেলে মানে নির্দ্বিধায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন এবং অবাক হয়ে খালি খুঁজতে থাকবেন কোনটা ভালো, কোনটার দাম কেমন, কোনটা কমফোর্টেবল, আপনি জাস্ট এইগুলোই যাচাই বাছাই করতে থাকবেন। এখানে যারা শপিং করতে এসেছিল, মানে কেনাকাটা করতে এসেছিল, তারা সবাই দেখলাম সোফা কেনার সময় বসে শুয়ে আপনি কিন্তু সব ধরনের মানে ভাবে আর কি দেখতে পারবেন কতটা কমফোর্টেবল। বেডে আপনি শুয়েও দেখতে পারবেন আপনার কাছে কতটা মজা লাগছে না লাগছে। এই যে দেখেন এই যে টি টেবিলটা, এটার দাম হচ্ছে 169 ইউরো। তারপরে আসি এই যে যত ফার্নিচার, মানে একটা বাসা সাজাতে যা যা লাগে আর কি। এই যে সোফাটা, এটার দাম ছিল 3999 ইউরো, মানে 4000 ইউরোর মতো। তারপরে আসি এই যে লিভিং রুম সাজার জন্য, মানে সাজানোর জন্য যে ধরনের ফার্নিচারের দরকার হয় সব কিছুই এখানে আছে। জাস্ট অবাক হয়ে তাকিয়ে থাকবেন আর হচ্ছে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাবেন।
আমিও কিছুক্ষণ হাঁটতে থাকলাম আর জিনিসগুলো দেখতে থাকলাম। আমি আর কি জাস্ট জিনিসগুলো দেখার চেষ্টা করলাম, দাম দর নিয়ে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। আমি একটা ফার্নিচার নিতে এসেছিলাম, সেটা আর কি খোঁজার চেষ্টা করলাম আর ভাবলাম আপনাদের জন্য এই ভিডিওটা করে রাখি, যেন আপনারা একটা বেসিক আইডিয়া পান আসলে বিদেশ বাড়িতে মানে বিদেশের ফার্নিচারগুলোর দাম কেমন কি হয়। তো এটা এই যে দেখতে পাচ্ছেন, আমি এর মধ্য থেকেই একটা আর কি আমার কিচেন ক্যাবিনেটের জন্য আর কি নিয়েছি। আমার কিচেনটা যেহেতু ওল্ড মডেলের, তো জিনিসপত্র রাখার জন্য এরকম এই যে এরকম একটা এটাই হচ্ছে নেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। প্রত্যেকটা সেকশানে আসলে আমার যাওয়ার সুযোগ হয়নি, কারণ প্রত্যেকটা সেকশানে যদি আমি যেতে যাই অনেক সময় লেগে যাবে। এই যে হচ্ছে টি টেবিলের সেকশন, টি টেবিলগুলো যেভাবে সাজিয়ে রেখেছে বেশ ভালোই লেগেছিল। আমার ছোটবেলা থেকেই ফার্নিচারের দোকান দেখতে বেশ ভালো লাগতো। মানে আমি যখনই রাস্তা পার হতাম বা রাস্তা দিয়ে যেতাম, খুলনার যে বড় বড় ফার্নিচারের দোকানগুলো থাকতো আমি তাকিয়ে দেখতাম। সবজি বাজার আর ফার্নিচারের দোকান, এই দুইটা জিনিস দেখতে আমার এখনও ভালো লাগে। আমি এখনও বাংলাদেশের বাজার পার হলে তাকিয়ে থাকি। তো ওখান থেকে ফিরে এসে এই যে চলে আসলাম মানে টয়লেটের যে আসবাবপত্র সেগুলো আর কি। এই যে বাথরুমে কি কি লাগবে না লাগবে পুরো সেট আকারে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তবে এই যে সব থেকে মজার জিনিস হচ্ছে এইটা, মানে সব থেকে ভালো লাগার জিনিস মেয়ে হিসাবে কিচেনটাই হচ্ছে মেয়েদের কাছে সব থেকে ভালো লাগার পছন্দের জিনিস। এই যে ক্যাবিনেট সিস্টেমে আপনার সিঙ্ক দেওয়া, আপনার হচ্ছে কিচেন ওভেন টোভেন সব কিছু অ্যাটাচড করা, মানে একটা প্রপার কিচেন সেট আপনি নিয়ে যেয়ে জাস্ট বাসায় দেওয়ালে লাগিয়ে নেবেন, আর কিচ্ছু করা লাগবে না। জাস্ট আপনাকে পছন্দ করতে হবে, টাকাটা পে করতে হবে, একটা ওয়াগন নেবেন মানে একটা গাড়ি নেবেন আর আপনার বাসাটা সুন্দর করে সাজিয়ে নেবেন। এটা দেখলাম প্রত্যেকটা জিনিসটাকেই আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, প্রত্যেকটা কর্নারেই আর কি দেখলাম বেশ অর্গানাইজড। ভালো লেগেছে, এরকম দোকান দেখতেই ভালো লাগে। এই কিচেনের পাশেই কিন্তু এই যে খাওয়া দাওয়ার টেবিল, মানে আপনি ডাইনিং টেবিল আর কিচেন সব কিছু দেখে সেট মানে চোখে সাজিয়ে নিয়ে বুঝতে পারবেন যে আপনার বাসায় কেমন লাগে। ওয়াশিং মেশিন, ফ্রিজ এগুলো আছে। আমি যেহেতু ইলেকট্রনিক্স দোকানের ভিডিও আগেই করেছি, এই জন্য আর এই ইলেকট্রনিক্সের জিনিসেরগুলো আর দেখাচ্ছি না। আমি বেসিক্যালি এই যে ফার্নিচারের দাম দর যেগুলো সেগুলোই আর কি দেখানোর চেষ্টা করছি, সাথে হচ্ছে কোন ধরনের ডিজাইন অ্যাভেলেবেল সেগুলো দেখানোর চেষ্টা করছি। এগুলো সব হচ্ছে ডাইনিং টেবিল, আর ওই পাশেই ছিল হচ্ছে স্টাডি টেবিল, মানে যা যা লাগে আর কি। এই যে এখানে ছিল পাপোশের কালেকশন, তারপরে কার্পেটের কালেকশন, আপনার ব্ল্যাঙ্কেট, পিলো যা যা লাগে আর কি। মানে আমি আসলে বললে শেষ হবে না, সব ধরনের জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল, জাস্ট চোখ জুড়িয়ে যায়। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আমি বেশ এনজয় করেছি, এবং এরকম দোকান আগে পরে আমার খুব একটা দেখা হয়নি। মানে এক ছাদের তলায় সব কিছু, এখানে 3 তলা। আমি কিন্তু এই যে 3টা তলায় গেলাম, 3টা ফ্লোর ধরেই কিন্তু এই ধরনের ফার্নিচার। তো এই হচ্ছে মানে কিছু কিছু জিনিসপত্র আমি দেখানোর চেষ্টা করেছি, কারণ আমি যদি সবই দেখাইতাম এটা 1 ঘন্টার ওপরে পার হয়ে যেত। তো এখানে হচ্ছে এই যে সুন্দর করে ডেকোরেশন করার জিনিসপত্র, এখানে লাইটিং সেকশনেও বেশ ভালো লেগেছে সব কিছু আমার কাছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন ধরনের জিনিসগুলো দেখতে চান আমার ভিডিওতে, জার্মানির কোন ব্যাপারগুলো দেখতে আপনারা ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার অডিয়েন্সদের তাদের পছন্দের ভিডিও উপস্থাপন করা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।